একটাই দাবি, ইশরাক হোসেনকে হাইকোর্ট তার পক্ষে যে রায় দিয়েছে সেই রায়টি বাস্তবায়ন করা হোক। যারা হাইকোর্টের রায়কে মানে না তাদের পদত্যাগ কিভাবে করাতে হয় বাংলাদেশের মানুষ ভালো করে জানে। গত কয়েকদিন নগর মোড়ের সামনে ঢাকাবাসী জমায়েত হয়েছে। সকলের একটাই দাবি যে ঢাকার যে দক্ষিণের যে নির্বাচন হয়েছিল 2020 সনে, সেইখানে ঢাকাবাসীর ভোটে নির্বাচিত হয়েছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দলমত নির্বিশেষে ঢাকার জনগণ এখানে একত্রিত হয়েছে। গত কয়েকদিন আন্দোলন করছে, একটাই দাবি, ইশরাক হোসেনকে হাইকোর্ট তার পক্ষে যে রায় দিয়েছে সেই রায়টি বাস্তবায়ন করা হোক। এই ভোটের জন্য, এই ফেসিবাদের বিরুদ্ধে এদেশের মানুষ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আমরা চাই না কোনো মারাত্মক ভুল জনগণের বিরুদ্ধে গিয়ে আবারও কেউ দেশ থেকে পালিয়ে যাক। আজকে এখানে একটি কথা পরিষ্কার যে হাইকোর্ট ইশরাক হোসেনের পক্ষে রায় দেওয়ার পরেও একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে তিনি যে কাজগুলি করছেন মানুষের কাছে পরিষ্কার। তিনি শপথ নিয়েছিলেন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কোনো কাজ না করার জন্য। আজকে তিনি শপথ ভঙ্গ করেছেন। আজকে এখানে সভাপতি জনগণের পক্ষ থেকে বলতে চাই, অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। নয়তো আগামী 1-2 দিনের মধ্যে যদি ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণ না করানো হয় তাহলে ঢাকাবাসী আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনের মধ্যে দিয়ে এই ধরনের ফেসিবাদী যে উপদেষ্টা, যাদের উপদেষ্টার যোগ্যতাই নাই, যারা তাদের শপথ ভঙ্গ করেছেন, যারা হাইকোর্টের রায়কে মানে না, তাদের পদত্যাগ কীভাবে করাতে হয় বাংলাদেশের মানুষ ভালো করে জানে। আমরা 5ই আগস্টের পরে এদেশের মানুষ মনে করেছিল হয়তো আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, এদেশে কখনো আর ফেসিবাদ এদেশের জনগণের ঘাড়ের উপরে বসে থাকবে না, এদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে, ভোটের অধিকার পাবে। আমরা কিন্তু এখন শঙ্কিত, কারণ বর্তমান যে সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি সারা বিশ্বে অত্যন্ত সমৃদ্ধ একজন ব্যক্তি। আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু পদক্ষেপ যিনি একেবারে ডাইরেক্টলি এই দেশের জনগণের বিরুদ্ধে যাচ্ছে। শেখ হাসিনা যে এই দেশের জনগণের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিল, ঠিক একই পথে এই সরকার যাচ্ছে কিনা আজকে আমাদের প্রশ্ন। তাই আমরা এখনো কঠিন কথা বলতে চাই না। আমরা চাই আগামী 1-2 দিনের মধ্যে আমাদের অত্যন্ত পছন্দের একটা মানুষ, ঢাকাবাসীর প্রিয় নেতা, যিনি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যাপারে ফয়সালা করতে হবে। নয়তো রাজপথে আমরা কঠিন আন্দোলন গড়ে তুলব। যদি এই দাবি বাস্তবায়ন না হয় তাই আন্দোলন সারা ঢাকা শহরে হবে, কোনো জায়গায় বাদ থাকবে না। এটা আমাদের একটা চ্যালেঞ্জ। এই দাবি আদায়ের জন্য ঢাকার জনগণ তার বুকের তাজা রক্ত এই রাজপথে বিলিয়ে দেবে বলে আমরা বিশ্বাস করি।